আমার দেহটাই পাবি, মন পাবি না। শাহ আলম সরকারের নাকি মনের কোনো দরকার নাই। শোনেন, তুমি স্বামীর জন্য রাখছো নাকি পবিত্র এই দেহ, তোমার নেশার চিস্তির জন্য রাখছো নাকি শাহ আলম ভাই তোমার পবিত্র ওই দেহ, নাকি দেওয়ান আকাশ বলে হারাইছো সতীত্ব, সেই দিন সতী হইলের স্বামী, অসতী হইলে রে স্বামী, অসতী হইলে রে মজিব, দিবে রে তারাইয়া রে জগৎ, স্বামীর ঘরে যাইতে হবে একদিন, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। পালাইবা কই যাইয়া রে, পালাইবা কই যাইয়া শাহ আলম সরকার, পালাইবা কই যাইয়া রে ভাই, পালাইবা কই যাইয়া, আজরাইল আসিয়ার দিদি, আজরাইল আসিয়ারে তোমায় বান্ধিবে কষিয়ারে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, ও মানুষ জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। বাজবে না আর বিয়ার শালাই, গাইবে না বাবলি গান, খাইবে না কেউ বিয়ার দাওয়াত, আসবে যত মেহমান, বাজবে না আর বিয়ার শালাই, গাইবে না কেউ গান, খাইবে না কেউ বিয়ার গোদাত, যত মেহমান, সেই দিন কেহ কাঁদিবে চুপে চাপে, চুপে চাপে, কেহ কাঁদিবে চুপে চাপে, কেউ কাঁদিবে চিল্লাইয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে, চলো নেতে যাইব রে যারা পালকি কান্দে লইয়া, বাসর ঘরে থুইয়া রে আইব চাপা মাটি দিয়া সেই বিয়ায়, চলো নেতে যাইব রে যারা পালকি কান্দে লইয়া, আমার রিয়াদ বাসর ঘরে থুইয়া রে আইব বাবলি রে চাপা মাটি দিয়া, তারা সেই যে যাইব আর নাই আইব, সেই যে যাইব আর না আইব। এই মানিকগঞ্জের শত মানিক রে, আমি কি দিব তুলনা, আরে কি দিব তুলনা, এই মানিকের পরশে হয়, এই মানিকের পরশে হয়, ওই মানিকের পরশে হয় লক্ষ কাঞ্চা না রে। মানিকগঞ্জের শত মানিক রে, আমি কি দিব তুলনা, ওই মানিকের পরশে হয় লক্ষ কাঞ্চা সোনা রে। মানিক
মানিকগঞ্জের শত মানিক রে দিব তুলনা ওই মানিকের পরশে হয় ওই মানিকের পরশে হয় লক্ষ সোনা রে মানিকগঞ্জের শত মানিক রে মানিকগঞ্জের শত মানিক রে জিটকার মাটি হইল রে শরীফ অলিদের ছোয়াতে জিন্দা সায়ার দেওয়ান রশিদ ভক্তি ওই দরগাতে রে ভক্তি ওই দরগাতে রে ভক্তি ওই দরগাতে গৌহর সায়ার আজিজ শাহ আরো আল্লাহ বাজান ইয়ার আলম মনোপীর আরো আর শেতান রে আরো আরশের চাঁদ রে আরো আরশের চাঁদ আথই মুরি আফাজউদ্দিন শাহ পুটাইল কানু বাবা আয়া শত শত বছর ভইয়া মানুষে করে সেবা রে মানিকগঞ্জের শত মানিক রে আমি ওই মানিকের পরশে হয় লক্ষ কাঞ্চা সোনা রে মানিকগঞ্জের শত মানিক রে হায় হায় মানিকগঞ্জের শত মানিক রে ভাকলাতে মাদুলি পাগলি দুধাটা মফিজ শাহ মন্টপে ডেঙ্গর চান পারিল ইব্রাহিম শাহ রে পারিল ইব্রাহিম শাহ রে পারিল ইব্রাহিম শাহ ভাকলাতে মাদুলি পাগলি দুধাটা মফিজ শাহ জয়মন্টপে ডেঙ্গর চান পারিল ইব্রাহিম শাহ আরো সাথাব্বারি জালালউদ্দিন সাটুরিয়ায় কালু শাহ নকিব বাড়ি একলাস উদ্দিন গড়পাড়ায় খলিল শাহ রে পাড়ায় খলিল শাহ রে ঘর পাড়ায় খলিল শাহ বাউল রহমান জাকির পীর সাহেব মিলাই আছে প্রেমের মেলা সমীর মুন্সি দরবেশ বাবা খেলছে প্রেমের খেলা রে মানিকগঞ্জের শত মানিক রে আমি কি দিব তুলনা ওরে আমি কি দিব তুলনা ওরে ওই মানিকের পরশে হইল কাঞ্চা সোনা রে মানিকগঞ্জের শত মানিক রে হায় হায় মানিকগঞ্জের শত মানিক রে আরো ফজর পাগল বাহের পাগল মকবুল পাগেলা সুরহাব পাগল ঝুমির পাগল সুরহাব পাগল ঝুমুর পাগল আজিজ পাগেলা রে আজিজ পাগলা রে আজিজ পাগলা ফজর পাগল বাহের পাগল মকবুল পাগেলা সোরহাব পাগল ঝুমুর পাগল আজিজ পাগেলা আরো লোতা পাগল সেদু পাগল পাগল কিয়াম ফকির হাসেম পাগল হেলাল পাগল আরো মেসের ফকির রে আরো মেসের ফকির রে আরো মেসের ফকির আজাহার শাহ বাবা পাগলা পাগল রশিদি চান ফকির মাওলাই আজিমপুরে মিলাই প্রেম বাগান রে মানিকগঞ্জের শত মানিক রে আমি কি দিব তুলনা ওরে আমি কি দিব তুলনা ওই মানিকের পরশে হয় শত কাঞ্চা সোনা রে মানিকগঞ্জের শত মানিক রে হায় হায় মানিকগঞ্জের শত মানিক রে দরবেশ মানিক সারকান্দা হইতে মানিকগঞ্জের নাম
1652টি আছে রে মোট গ্রাম, রে আছে রে মোর গ্রাম, রে আছে রে মোর গ্রাম। দরবেশ মানিক সারো খানকা হইতে এই মানিকগঞ্জের নাম। 1652টি আছে রে মোট গ্রাম, তাতে 65টি ইউনিয়ন, 7টি উপজেলা, 780 বর্গ কিলো, 2টি পৌরসভা, রে 2টি পৌরসভা, রে 2টি পৌরসভা। তাতে 3টি হয় জমিদার বাড়ি, প্রধান নদী 7, ঐতিহ্যবাহী খেজুরের গুড়, ঐতিহ্যবাহী হাজারি গুড়, খাইলে মিটে স্বাদ রে। রে খাইলে মিটে স্বাদ, রে খাইলে মিটে স্বাদ। নোবেল জয়ী অমর্ত্য সেন, যার তুলনা নাই। আজ আমি মানিকগঞ্জের আবুল সরকার, ঘুরি ফিরি খায় বে। মানিকগঞ্জের শত মানিক রে আমি কি দিব তুলনা, ওরে আমি কি দিব তুলনা। ওই মানিকের পরশে হয়, ওই মানিকের পরশে হয় লক্ষ কান্তা সোনা রে। মানিকগঞ্জের শত মানিক রে, মানিকগঞ্জের শত মানিক রে। ঝিটকার মাটি হইল শরীফ অলিদের ছোঁয়াতে, তাতে জিন্দা সায়ার দেওয়ান রশিদ ভক্তি ওই দরগাতে। হজরত গৌহর শাহ আর আজিজ শাহ, আরো আল্লাহ বাজান, ইয়ার আলম মনপীর আরো আর শেচান, বাঠই মুরিয়া ফজুদ্দিন শাহ, আমার কুপুটাইল কানু বাবা, শত শত বছর ধরে এই মানসে করে সেবা। ভাকলাতে মা দুলি পাগলি, দুধ হাটা মফিজ শাহ, জয়মন্ট বেডাঙ্গর চান পারিল ইব্রাহিম শাহ, সাসাব বাড়ি জালালউদ্দিন, সাটুরিয়ায় কালু শাহ, নকিব বাড়ি একলা জুদ্দিন, গড়পাড়ায় খলিল শাহ, বাউল রহমান জাকির পিত শাহ, তারা মিলাই আছে মেলা, সমীর মুন্সি দরবেশ বাবা, তারা খেলছে প্রেমের খেলা। ফজর পাগল বাহের পাগল, পাগল মকবুল, ফজর পাগল বাহের পাগল, মকবুল পাগেলা, সোরহাব পাগল, ঝুমুর পাগল আর আজিজ পাগেলা, লুতা পাগল, সেদু পাগল, পাগল কিয়াম ফকির, হাসেম পাগল, হেলাল পাগল, পাগল মেসের ফকির, আজহার শাহ বাবা পাগলা, আমার পাগল রশিদ চান, ফকির মাওলা আজিমপুরে মিলায় প্রেম বাগান। দলবের মানিক সারো খানকা হইতে এই মানিকগঞ্জের নাম। 1652টি আছে রে মোট গ্রাম, 65টি ইউনিয়ন, 7টি উপজেলা, 1380 বর্গ কিলো, 2টি পৌরসভা, 3টি হয় জমিদার বাড়ি, প্রধান নদী 7, ঐতিহ্যবাহী খেজুরের গুড়, ঐতিহ্যবাহী হাজারি গুড়, খাইলে মিটে স্বাদ। নোবেল জয়ী অমর্ত্য সেন, যার তুলনা নাই। আমি মানিকগঞ্জের আবুল সরকার, ঘুইরা ফিরা খায় রে। মানিকগঞ্জের শত মানিক রে, কি দিব তুলনা, ওরে আমি কি দিব তুলনা। ওই মানিকের পরশে হয়, ওই মানিকের পরশে হয় লক্ষ কান্তা সোনা রে। মানিকগঞ্জের শত মানিক রে, মানিকগঞ্জের শত মানিক রে। এইবার আমার কাছে জিজ্ঞাসা করে টাকা পরে লই, প্রশ্ন যাহা আছে রে বাবা আগে তাহা কই। আমার কাছে জিজ্ঞাসা করে কথা মন্দ না, নবীন নূর তো সবই ভালো, আমায় বলো না। তবে আবু জেহেল আবু লাহাব, তারা তৈয়ার কোন নূরে? তারাও তো হয়ে আছে আমার নবীর নূরে। নবীর নূর কবু খারাপ না, সবই ভালো হয়। এই জায়গাতে জবাব একটা করিব নিশ্চয়। নূর মোহাম্মদ নূর তাজেল্লা নবীর নূরকে সৃষ্টি করে ওই নবীর নূরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, আলাস্তু বিরাব্বিকুন নূর, তোমাকে জানাই আমি কে বা তুমি কে বা বলো দেখি। তাই এটা বাউল মতের না না করে তুমি তোমার আমি আমার সবারে জানাই, এইটা
সুফি মতে স্বীকার করে প্রথমেই পাই। সুফি মতে তাসাউফ মতে প্রথমেই স্বীকার করে ইয়া কালুওয়ালা তুমি আমার মাওলা, আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম। 70,000 বছর ভরে আমার আল্লাহ তাআলা জবাব শুনে খুশি হইয়া গেল। নবীর নূরে কুল কায়নাত সকল সৃষ্টি করিল। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলো আলাস্তু বিরাব্বিকুম, নূর তুমি কে, আমি কে? আমার নূর বলল ইয়া কালুওয়ালা তুমি আমার মাওলা, আমি তোমার বান্দা। গোলাম বলে স্বীকার করলো। আল্লাহ গেল খুশি হইয়া, নবীর নূরে তামাম মাখলুকাত তখন লইল বানাইয়া। আরশ কুরসি লৌহ কলম সবকিছু বানায়। সেই নূর মোহাম্মদ নূর তাজেল্লাকে সামনে দাঁড়া করায়। সামনে নূর তাজেল্লাকে দাঁড়া করাইয়া আমার আল্লাহ তাআলা হুকুম করে, নূর তাজেল্লাকে তাজিম করো, যারে সেজদা বলে তাজিমই সেজদা। আমার নূর মোহাম্মদ নূর তাজেল্লাকে তোমরা সবাই তাজিম করো। প্রথম হুকুমে যারা তাজিম করলো সবারে দেই কইয়া, তাদেরকে আল্লাহ তাআলা দিল দুনিয়াতে নবী রাসূল পাঠাইয়া, নবী রাসূল বানাইয়া দুনিয়ায় তাদেরকে পাঠাইয়া দিছে। তারপরে যারা বাকি ছিল সবারে জানাই, দ্বিতীয়বার হুকুম করে আমার আল্লাহ মালিক সাই। দ্বিতীয়বার হুকুমেতে যারা সেজদায় পড়িল তারা দুনিয়াতে ওলি আব্দাল গাউস কুতুব পীর মাশায়েখ হলো। অবশিষ্ট যারা রইল সবারে জানাই, আল্লাহ তাআলা আবার হুকুম করে দলিলেতে পাই। তৃতীয় হুকুমে যারা সেজদা গেল করে, এই দুনিয়ায় মোমেন না তাদের তৈয়ার করে। তৃতীয় হুকুমের পরে যারা তেরে বেকার রইল, সেজদা করলো না, তারাই হইল কাফের মুনাফিক। দলিল বর্ণনা মানিকগঞ্জের শত মানিক রে, আমি কি দিব তুলনা, ওরে আমি কি দিব তুলনা, ওরে ওই মানিকের পরশে হয়, ওই মানিকের পরশে হয় লক্ষ কান্তা সোনা রে। মানিকগঞ্জের শত মানিক রে, মানিকগঞ্জের শত মানিক রে। আমার জবাবটা তো বুঝতে পারছেন? নূর মোহাম্মদ নূর তাজেল্লাকে সামনে হাজির করে কুল কায়নাতের সবাইকে তো সৃষ্টি করা হয়ে গেছে। এবার আল্লাহ বলল আমার নূর মোহাম্মদ নূর তাজেল্লাকে তোমরা তাজিম করো, সেজদা করো। যারা প্রথম হুকুমেই সেজদায় অবনত হলো তারা দুনিয়ায় নবী রাসূল পয়গম্বর হইয়া দুনিয়ায় আসছে। যারা বাকি ছিল আল্লাহ হুকুম করলো তোমরা সেজদা করো। দ্বিতীয় হুকুমে যারা সেজদা, দ্বিতীয়বার যারা সেজদা করছে তারা হলো দুনিয়াতে পীর মাশায়েখ ওলি আল্লাহ গাউস কুতুব হয়ে আসছে। তৃতীয়বারে যারা সেজদা করছে তারা দুনিয়ায় মোমেনাত হয়ে আসছে। তৃতীয়বারেও যারা সেজদা করে নাই, এরপরে যেই রুহগুলি তেরা বেকা হয়ে রইল, তারাই দুনিয়ায় এরকম আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, নমরুদ, ফেরাউন হইয়া এই দুনিয়াতে কাফের মুনাফিক হইয়া আসলো। এরপরে কয় নবী তো এক যুগে থাকলেই তো হের আবার যুগে যুগে আসার দরকার কি? যুগে যুগে আসে এই জন্য তুমিও যে যুগে যুগে আসো। নাম হইল মুক্তা, তার বুদ্ধি খুব পুক্তা। জানে যে এই গান তো গাইবো, যে গান গাইলে মানুষ নাচে, এই গান তো গাইয়া ফেলাইব, আমি আগে গিয়ে ফেলাম। তো বুদ্ধি করছে ভালোই, তা আমি আর কি করব? আমি অন্য কোনো জায়গায় জায়গা না পাই আমি দরবারে ঢুকি নাকি। রশিদ চান হাসি বিচার আরে হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা, এরকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা। তোমার দরবারে সব পাগলের খেলা, রশিদ তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা,
হরে কোন পাগল দিয়া মিলাইছে মেলা হায় বাবা তোমার দরবারে পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বছর শেষে ফাল্গুন মাসে যখন বাবার রস আসে বছর শেষে ফাল্গুন মাসে যখন বাবার রস আসে আরে হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা আরে হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা রশিদ বাবার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবাই থাকতো পাগল গাছে ওরে তাই তো এত পাগল আসে বাবাই থাকতো পাগল গাছে তাই তো এত পাগল আসে বাবাই পাগলদেরকে ভালোবেসে সয় কত জ্বালা পাগলদেরকে ভালোবেসে সয় কত জ্বালা বাবাই পাগলদেরকে ভালোবেসে সয় কত জ্বালা হায় বাবা তোমার দরবারে সব পাগলের খেলা রশিদ বাবার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তুমি দরবারে পাগলের খেলা বাবার মুরিদ কিছু পাগল আছে পাগলারা পাগলা চইলা গেছে মুরিদ কিছু পাগল আছে আরে মিনা পাগলা চইলা গেছে আরো কাটি গায়ের মকবুল পাগলা ডুবাইছে ভেলা আরে কাটি গায়ের মকবুল পাগলা ডুবাইছে ভেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা রশিদ বাবার দরবারে সব পাগলের খেলা পাগল দিয়া মিলাইছে মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তুমি দরবারে সব পাগলের খেলা বাবা তুমি দরবারে সব পাগলের খেলা সাভারের মজিবুর পাগল ওরা বুঝতো বাবার মনের সকল সাভারের মজিবুর পাগল আরে বুঝতো বাবার মনের সকল তাই তো মন মতো করিয়া ভজন করছে একলা মন মতো করিয়া ভজন করছে একলা আরে মন মতো করিয়া ভজন করছে একলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা রশিদ বাবার দরবারে সব পাগলের খেলা রকম পাগল দিয়া মিলাইছে মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তুমি দরবারে সব পাগলের খেলা বাবা তুমি দরবারে সব পাগলের খেলা দরবারের পাগলের সেরা ওরা পূর্ব ধল্লার মেম্বার তারা দরবারে পাগলের সেরা পূর্ব ধল্লার মেম্বার তারা ওরে খুদার রম পাগলের সেরা নামে উতালা আরে খোদার রম পাগলের সেরা নামে উতালা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাসার চাঁদের দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা ভাবে পাগল ভাবে থাকে পাগলারা কে আশা ডিঙ্গাইব তাকে ভাবে পাগল ভাবে
রাস্তাতে পাগল আহমদ রে দেখো চাইয়া পুবদিকের বেলা পাগল আহমদ রে দেখো চাইয়া পুবদিকের বেলা হায় বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ফকির মোল্লা দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হাসেম পাগল ফারির চরে ওরে বাবাই ভালোবাসতো তারে হাসেম পাগল ফারির চরে বাবাই ভালোবাসতো তারে আরে ছাইরে গেছে সাইফুল পাগলা বাড়ি গাবতলা গেছে সাইফুল পাগলা বাড়ি গাবতলা আরে ছাইরে গেছে সাইফুল পাগলা বাড়ি গাবতলা হায় বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ফকির মোল্লা দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা আরে হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা দেখো আরেক পাগল সালাম মেম্বার করে সব পাগলের বিচার আরেক পাগল সালাম মেম্বার করে সব পাগলের বিচার ওরে আদা পঙ্কু আকাশ কষার একরকম খেলা বন্ধু আকাশ কষার একরকম খেলা আরে আদা পঙ্কু আকাশ কষার একরকম খেলা হায় বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বৈরা বুড়ি দরবারে সব পাগলের খেলা পাগল দিয়া মিলাইছে মেলা থাকতো বাবার সাথে পাগল কয়জন পাগলারে ওরে তার মধ্যে আনোয়ার একজন বাবার সাথে পাগল কয়জন তার মধ্যে আনোয়ার একজন আরো সাত্তার বাবার মনের মতন করতেছে খেলা বাবার মনের মতন করতেছে খেলা আরে সাত্তার বাবার মনের মতন করতেছে খেলা হায় বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ফকির মোল্লা দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা মিনহাস পাগল লাল কাপুইরা বাবার চরণে থাকি তো পইরা মিনহাস পাগল লাল কাপুইরা বাবার চরণে থাকি তো পইরা পাগল কিসমতের দেখো চাইয়া পুবদিকের ভেলা কিসমতের দেখো চাইয়া পুবদিকে বেলা পাগল কিসমতের দেখো চাইয়া টাঙ্গাইলে ভেলা হায় বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ফকির মোল্লা দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবার পাগল কিছু ছেলে আছে আরে ছোট আবুল বাংলাদেশে পাগল কিছু ছেলে আছে ছোট আবুল বাংলাদেশে আরো ইন্ডিয়াতে গোলাম পাগল কান্দে একলা গোলাম পাগল কান্দে একলা আরে ইন্ডিয়াতে গোলাম পাগল কান্দে একলা হায় বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ফকির মোল্লা দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা পরিশেষে সবদুল চানু চলে গেল। গুরুর অভাব জগতে কাউকে দিয়ে পূরণ করা যায় না। তারপর একটি মাত্র ভরসা ছিল মা। শেওকুলটা ভেঙে গেছে ঘিরে আজকে এই সবদুল চাঁদ দায়রাপাক দরবার শরীফের আজকে ভক্তগণদের মিলন মেলা। আমার বাজান আমার উস্তাদ
বাংলাদেশের প্রখ্যাত একজন বাউল, শুধু একজন বাউল না, ভালো একজন মানুষ, একজন সাধক। আমার বাবা আবুল সরকারের প্রতি সালাম শ্রদ্ধা ভক্তি জানাই দাদা উস্তাদ সাধক আইনুল মিয়াল চিশতি নিজামী এবং সবদুল চাঁদ দাইরাবাগ দরবার শরীফের, যাহার নামে আমার বাবা আবুল চাঁদের দরবারের নামকরণ করা হয়েছে, আমার দাদা গুরু। সেই সবদুল চাঁদের দরবারের প্রতি আমার লাখো কোটি ভক্তি শ্রদ্ধা রেখে আজকে গান শুরু থেকে এই পর্যন্ত যতগুলি গান হয়েছে অত্যন্ত চমৎকার। ছোটবেলা থেকে এই বাড়িতে আমি মানুষ হইতে পারি নাই, বড় হইছি। বড় করছে হইল আমার দুইজন মা, একজন হইল আমাদের সকল ভক্তবিন্দুর মা, আর একজন হইল আমার দাদিমা। যিনি আজকে আমাদের মাঝে নাই। আমার আবুল চান, ওনারা 4 ভাই বোন। আমার বাবার সাথে যখন দরবারে এসে দেখলাম আমার বাবা অন্তত 15 কেজি কমে গেছে, অনেক রোগা হয়ে গেছে। পরে দেখলাম আমার ফুপু আম্মাকে, বড় ফুপু আম্মাকে, ওনাকে দেখে জড়িয়ে ধরে বললাম, ফুপু তুমি অনেক কাবু হয়ে গেছো। কয় মা রে, কে যে কাবু হয়েছি এটা কইতে পারি না। আমার মা, আমি এবং রাশিদা দুইজনকে তো ভালোবাসতই, কতটা ভালোবাসতো এটা বোঝানো যাবে না। কিন্তু তারপরেও আমার দাদিমাকে যদি আমার মা খাইতে দিত, কোনোদিন একটি রুটির বেশি উনি খাইতো না। আমাদেরকে আমার মা বলতো, তোরা পেট ভরে খাবি আর হাত ভরে কাজ করবি। আর বাড়ির মধ্যে 3টা সিঁড়ি। আমার বাবা বলছে গান সোনিয়াও গাইবো, সোনিয়ার মাও গাইবো। আমার মা গান গাইছে দেখে আমরা গান শিখতে পারছি, নাইলে শিখতে পারতাম না। 3টা সিঁড়ির মধ্যে একটা গান, 3টা ডাইরের মধ্যে লেখা। এই কথাটা আমার মা শিখাই দিছে যে 3টা সিঁড়ির মধ্যে 3টা খাতা রাখবি, একটা গান লিখবি, হাঁটবি আর গান মুখস্থ করবি আর গান গাবি। আসলেও আমরা তাই করছি। সেই মাকে বলতো, তোমার মা আমার 3টা রুটি দিবে। মা কইতো, আপনি তো কোনোদিন 3টা রুটি খান না, একটা রুটির বেশি। বলে আজকে তো আমি খাবো। আমরা পেট ভরে খাইছি, একটি রুটি উনি খাইছে, আর 2টা রুটি একটি রাখছে রাশেদার জন্য, একটি রাখছে আমার জন্য। রাশেদার একটা দিছে, আমার একটা দিছে। বলে আমরা তো খাইছি পেট ভরে। কয় এখন না, 2 ঘন্টা পরে তোদের খিদা লাগলে আবারও খাবি। আসলেও কাজ করতে করতে একটু পরেই ক্ষুধা লাগতো। সেই সময় ওই রুটি 2টা একটা জায়গায় লুকায় রাখতো। কয় তোর মায়ের যেন দেখতো না, তোর মায়ের দেখলে কিন্তু আমার গাইল পড়বো যে আপনি 3টা রুটি নিলেন, ওদেরকে কেন দিলেন। সেই রুটি 2টা সামলায় রেখে আমাদেরকে পরে বের করে দিত। এত মানুষের ভিড়ে কত মানুষের মুখ দেখি, কিন্তু সেই দরদিকে আজকে দরবারে এসে পেলাম না, দেখতে পারলাম না।
আমার বাবার লেখা একটি গান। আমার এই অন্তরে দি আছে রে দাগ, আমার এই অন্তরে দি আছে রে দাগ, সেই দাগা কেমন কইরা তুলি, দরদিরে কেমন কইরা ভুল, আজ আমি উপায় কি যে করি রে, আবুল চান্দর দিলে কেমন কইরা ভুল, অন্তরে দি আছে দাগ, অন্তরে দি আছে দাগ, অন্তরে দি আছে দাগ, কেমন কইরা তুই আমার বন্ধু তোরে কেমন কইরা ভুল, উপায় কি যে করি রে আমার সবুতুর চন্দে কেমন কইরা ভুল, ওরে আমার অন্তরে দি আছে দাগা, অন্তরে দি আছে দাগা, কেমন কইরা তুলি, দরদিরে কেমন কইরা ভুল, ওরে আমি উপায় কি বা করি রে, দরদিরে কেমন কইরা ভুল, কারে পায়া ভুইলা গেছো দরদি আমার ভাই, কারে নিয়া কি সুখেতে দরদি বাঞ্ছ সুখের বাসা, তুমি করে পায়ে
আমার অন্তরে অনন্ত ব্যথারে চলে দিবা আমার অন্তরে অনন্ত জ্বালারে কেমন কইরা যাই না দেখা পুইরা মরি দরদি লক্ষ মাঝে খুশি ওরে বাজান যাই না দেখা পুইরা মরে রে লোক সমাজে খুশি অন্তরে অনন্ত জ্বালারে চলে দিবা যাই না দেখা পুইরা মরি রে নয়ন জলে কে মুছাবে চোখের পানি আমায় কে বুঝাবে চোখে পানি কে মুছাবে চোখের পানি কারবা কাছে বলি দরদিরে কেমন কইরা ভুলি আমি সহিতে না পারি রে আমার প্রাণ বন্ধু কেমন কইরা ভুলি আমার অন্তরে নাই কাছে দাগা অন্তরে নাই কাছে দাগা কেমন কইরা তুলি দরদিরে কেমন কইরা ভুলি উপায় কিবা করি রে দরদিরে কেমন কইরা ভুলি প্রথম হারা বাবা আমার বাজান আবুল চান সেই বাবার অভাবটা পূরণ হয়েছিল আমার সদ্দুল চান্দে দিয়ে পরিশেষে সদ্দুল চানও চলে গেল গুরুর অভাব জগতে কাউকে দিয়ে পূরণ করা যায় না তারপরে একটি মাত্র ভরসা ছিল মা মুসা নবী আল্লাহকে সর্বসময়ই প্রশ্ন করত, তর্ক করত। মুসা নবী একদিন আল্লাহকে প্রশ্ন করলো, হে আল্লাহ, আমার আগে কি কেউ জান্নাতে যাবে? আল্লাহ বলে, হ্যাঁ মুসা, তোমার আগেও জান্নাতে যাবে। বলে, সে কে? বলে, মিশরের বেল্লাল কসাই। মুসা পাগল হয়ে গেল, মিশরে চলে গেল। চলে গিয়ে দেখে ওই বেল্লাল কসাই মাংসর দোকানের মধ্যে বসে বসে মাংস বিক্রি করতেছে। যে লোকই আসে মাংসের জন্য 1 কেজি মাংস চাইলে ওরে 3 পোয়া মাংস দিয়ে 1 পোয়া হাড্ডি দেয়, দিয়ে আর একটু ভালো মাংস ওর সামনে রেখে দেয়। এইভাবে সবার কাছে মাংস বিক্রি করতেছে। মুসা নবী 2 থেকে 2.5 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখলো। দেখে আবার তিনি কহুতরে গিয়েছে, গিয়ে আল্লাহকে বলে, হে আল্লাহ, তুমি বলেছো আমার আগে ওই মিশরের বেল্লাল কসাই যাবে জান্নাতে। ও তো একটা চোর, ও মাংস বিক্রি করে 1 কেজি মাংস চাইলে 3 পোয়া মাংস দিয়া 1 পোয়া হাড্ডি দিয়ে দেয়, আর ভালো মাংসটা ও লুকায়া চুরি করে ওর সামনে রেখে দেয়। ও আমার আগে কেমনে জান্নাতে যায়? ও তো একটা চোর, আর আমি হইলাম তোমার নবী। বলে, তুমি আবার যাও। পরের দিন আবার বেল্লালের কাছে আসলো মুসা নবী, ঠিক সেইভাবে মাংস বিক্রি করলো। বিক্রি করতে করতে যখন তার মাংস শেষ হয়ে গেল, ওই যে সামনে মাংসগুলি রেখে দেয়, ওই মাংসগুলি একটা ব্যাগের মধ্যে ভরে বেল্লাল কসাই ধীরে ধীরে বাড়ির দিকে রওনা হইল। মুসা তার পিছনে পিছনে যায়, আমি দেখব কি করে। বেল্লাল বাড়িতে গিয়ে ওই মাংসর পুটলাটা রেখে ঘরের ভিতরে গিয়ে বটি নিয়ে এসে, একটা পাতিল নিয়ে এসে মাংসগুলি খুব ছোট ছোট করে কাটল। আমি আমার মন থেকে একটা গান করব। আমার বাবা সাধক আইনাল মিয়াল চিশতি, তিনি জানি বাবা।
উনি যাবার সময় এই গানগুলি বেশি বেশি গাইতেন। বুঝতাম না বাবা এই গানগুলি কেন গায়, মনে করতাম শুনতে ভালো লাগে এই জন্যই মনে হয় গান। কিন্তু এখন বুঝতে পারি বাবা কেন এই গানগুলি গাইছে। আমি আপনারা কেউ জানেন আগামীকাল কি করতে পারবেন? জানেন কেউ? হ্যাঁ, সবাই জানেন। আমি আগামীকাল পুরা বাড়ি গান গাবো। পরশু দিন ধামরাই নয়ের হাট গান করবো, তারপরের দিন বরিয়াবার গান করবো, রোজার আগের দিন পর্যন্ত গান করবো। মাত্র 2 দিন গান নাই, বলে দিলাম। কিন্তু সব জানি। আপনি কাল কোথায় যাবেন জানেন না? সব জানেন, কিন্তু মরবেন কোন সময় তা জানেন না। সব জানে মানুষ, 15 দিন পরে কি করবো তা জানে, কিন্তু এই মানুষটা চলে যাবে কোন সময় এই দেখেও 2-1 জনে জানে। এই জন্যে সময় কিন্তু নাই, সময় কিন্তু হাতে, এখনই চিঠি চলে আসবে, এটাই সত্য কথা। সেই জন্য আমার বাবা এই গানগুলি বাবা গাইতো। যাদের মহব্বত মানুষের ঈমান এবং ইবাদত, অন্তরে তাদের মহব্বত রেখে আমার মহান মুর্শিদ কিবলা দরবেশ সবদুল দুর্গাপুর বাবা জানে কদম মোবারক চুম্বন, আমার উস্তাদ আমার বাজার সাধক আইনাল দেওয়াল সৃষ্টি নিগম বাবা জানে মাজারে ভক্তি রাখি আমার মা, আমার জন্মদাতা বাবা। আজকে যার স্মরণে এই দিনটা, আমি যখন প্রথম সাধু সঙ্গ করার জন্য আমার সাইকের কাছে প্রস্তাব রেখেছিলাম, তো আমার সাইকেল বলছিল আশ্বিন মাসের মধ্যে যে কোনো একটা দিন পরও ভালো হবে। তো আমি কেমন করে যেন বলেছিলাম, সেই দিনটা ছিল বৃহস্পতিবার শুক্রবার, 26শে আশ্বিন 27শে আশ্বিন আমাদের সাধু সঙ্গ। তো আমি 2 বছর সাধু সঙ্গ করার পরে আমার মা আমাকে বলল যে দিনটা তোমার বাবার বিদায়ের দিবস। আমি জানতাম না কিভাবে এটা হয়ে গেল। আমি সাধু সঙ্গ করে 2 বছর পরে আমার মা বলছিল এই দিনটা তুমি পালন করবে, এটা তোমার বাবার বিদায় দিবস। এই জন্য দেখি গুরু রাজা জানে, এটা আমরা জানি না। সকল ভক্তবৃন্দের প্রতি ভালোবাসা রাখি। বিভিন্ন দরবার থেকে অনেক পীর মাশায়েখ আমার অত্যন্ত প্রিয়জন মানুষেরা আসছেন, যাদের চরণধূলি আমি কামনা করি, এবং সুরসঙ্গীতে যারা আছে তাদের প্রতি ভালোবাসা রাখি। মায়েরা আছেন তাদের প্রতি ভালোবাসা রইল। আমি ছোট্ট করে একটি গান, এটা আমার মহান মুর্শিদ কেবলার নির্দেশ, এই একটি গানই আমরা দিয়ে এই সাধু সঙ্গের অনুষ্ঠানটি শুরু করি। কারণ আমাদের ঘরটি দরবেশজি পাঁচশা ফকির হরিশপুর, যেই মহানলীর রওজা করবার পরে মাঝার রওজাটা পূর্ব পশ্চিম হয়ে গেছে একাই, সুবহানাল্লাহ। সেই মহান মানুষটির স্মরণে আমাদের এই ঘর, এই জন্য তার সেই ঘরের সেই সাধকের একটি গান নিয়ে আমাদের সাধু সঙ্গটা আমরা শুরু করি। যারা লালন শাহ ফকিরের ঘরে, তারা দেখবেন লালন সঙ্গীতের সাইকির একটি গান, ইলাহি আল্লাহ বাদশাহ আলম পাড়াতুন, সাইকির ধামে অনুষ্ঠান হয়, এই গানটা দিয়ে শুরু হয়। আর আমাদের পাঁচশার ঘরে যখন অনুষ্ঠান শুরু হয়, সাইকির এই গানটা দিয়ে শুরু হয়। তা আমি সেই গানটি করবো, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন, সর্বচরণে ভক্তি।
আমার জানাজা পইয়ে রাখছি, আমি সবসময় জানাজা পইয়ে হই, ঘুমাইলাম সাথে নবরতে নাও পারি। আমি আমার সওয়ালটা নসিহত করছি, কিরা কি কইলে তোমার দেহার নাই। আমি জন্ম ভরে গান গাইছি পীর মুর্শিদ গো দরবারে, আমি যখন মারা যাবো কেউ যদি জানাজা দেবে না আসে না আসলো, তোরা যারা ভালোবাসোস আমার জানাজা আমি পইয়ে থুইছি। اسمه یادم گوشه لازم اسمه یادم گوشه لازم باری شونایو درباری ভাইও আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায় আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায় দরবারি ভাইও আমার মরণ কালে ঢোল বাছি বাজায়। রাখো বসে পড়ো। কি বলছি, আমি আমার জানাজা পইয়ে রাখছি, আমি সবসময় জানাজা পইয়ে হই, ঘুমাইলাম সাথে নবরতে নাও পারি।